আজ 25শে জুলাই শনিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। কুচুপুচু ইস্তফা দিন, ঝুট ইজ মাই এনার্জি। মোদি ধর্মেন্দ্রকে বিধে কলকাতার ছাত্র মিছিলে ভাইরাল পোস্টারের হাট। আন্দোলনে ঢুকে পড়েছে অ্যান্টি ন্যাশনালরা, পুলিশকে মার, বিক্ষোভ দেখাতে এসে হতাশ ককরোচ সমর্থক। শুভেন্দু অধিকারী সরকারের বড় পদক্ষেপ। আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি ঘটল? শাসকের বুক কাঁপানো ছাত্র মিছিল কলকাতায়, বামেদের ডাকা মিছিলে মিশে গেল লাখো পড়ুয়ার ক্ষোভ। বৈধ কাগজ থাকলেও দিতে হবে 22,000। রামপুর চেকপোস্টে তুলকালাম, শুভেন্দু সরকারের বুলডোজার অ্যাকশন 2 অফিসারের ওপর। আপনাদের হাতে ক্ষমতা আছে বলে কি যা খুশি তাই করবেন নাকি? এসআইআর এর কাজে শিক্ষকদের ব্যবহার করা নিয়ে কমিশনকে কড়া রায় হাইকোর্টের। ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে 11 জেলায় জারি হলুদ সতর্কতা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট খবর, সরানো হলো মামলা থেকে, হাইকোর্টের নাটকীয় মোড়, নতুন মুখে বড় চমক। আধার কার্ড থাকলেই বাসস্থানের চূড়ান্ত প্রমাণ নয়, উচ্ছেদ মামলায় বড় রায় কলকাতা হাইকোর্টের। ফ্যাসিবাদী চাল, হঠাৎ ককরোচদের প্রসঙ্গে এই কথা কেন বললেন বিকাশ রঞ্জন? প্রতিবাদের মাঝেই তুমুল শোরগোল। ভেবেছিলাম 50 বছর ক্ষমতায় থাকবো, নিজেও এত ছোটেননি। বিধানসভায় অগ্নিমিত্রার ভূয়সী প্রশংসায় ফিরহাদ। রাজ্যের জন্ম মৃত্যু নথিভুক্তির নতুন নির্দেশিকা জারি, ডিএম হবেন জেলা রেজিস্ট্রার। আর কি কি গাইডলাইন জানুন। 36 জন বিধায়ক যোগাযোগ রাখছেন, দেখা করে গেছেন 2 জন। কলকাতায় এসে ঋতব্রতর চিন্তা বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী আঠাওয়ালে। রাজ্যের বেকার যুবক যুবতীদের 3,000 টাকা দেবে রাজ্য। যুবশক্তি ভরসা কার্ড কোথায় মিলবে, শর্তাবলী জানুন। যখন তখন খুন হয়ে যেতে পারি, অভিষেকের বিরুদ্ধে ফের থানায় এসে রাজীব। এফআইআর ও দায়ের করল বিধাননগর পুলিশ। কাকে বাঁচাতে মরিয়া কেন্দ্র? নিটকাণ্ডে মোদী সরকারের ভূমিকায় আগুন উগরে দিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার কিস্তি আটকে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম ট্রান্সফারে মেনে চলুন এই 5টি ধাপ। কোন কোন পেশায় থাকলে মিলবে না আয়ুষ্মান ভারত কার্ড, কড়া শর্তাবলী দেখে নিন। আর আমেরিকাকে তোষামোদ নয়, রাশিয়া ফ্রান্সের সামনে হাত জোর করার দিন শেষ। ভারতের পাওয়ারে ত্রাহি ত্রাহি বিশ্বে। জল্পনায় সিলমোহর, ইস্তফা দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আপাতত দায়িত্বে স্পিকার। দুর্নীতি সহ্য করা হবে না, ট্রাক আটকে ঘুষ চাওয়ায় অভিযুক্ত 2 ইন্সপেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। প্রকাশ্যে প্রস্রাব বা থুতু ফেললেই জরিমানা, বজ্র ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা, নগর উন্নয়নে একাধিক ঘোষণা অগ্নিমিত্রার। নিট আন্দোলনের সাহসী মুখ, চলন্ত পুলিশ ভ্যান আটকে রণমূর্তি গ্ল্যামার কর্নার। কে এই রিয়া আহির? চাকরি প্রার্থীদের জন্য বিরাট স্বস্তি, সমস্ত কেন্দ্রীয় পরীক্ষার জন্য আসছে স্বাধীন কর্তৃপক্ষ। বড় সংস্কারের পথে মোদী সরকার। যন্তর মন্তরে আমির খান চতুর্থ বউয়ের সন্ধানে, ভাইরাল পোস্টের নেপথ্যে আসল সত্যিটা কি? রাজ্যে শুরু হবে জনগণনা, কবে থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ? এলো বড় আপডেট। ক্ষমতা কাড়লেন শুভেন্দু, পঞ্চায়েত প্রধান ও পুর প্রধানদের হাত থেকে এক ঝটকায় গেল বিরাট অধিকার, তোলপাড় রাজ্য। ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চক্রান্ত, নিট আন্দোলনে বিদেশি ঝোঁক দেখছেন দিলীপ ঘোষ। কলকাতায় নিঃশব্দে ফুঁসছে করোনা, ওমিক্রনের কোপে আরও 8 নতুন কেস, কি বলছেন চিকিৎসকরা? জিতের পর এবার নিট আন্দোলন নিয়ে সরব দেব, পড়ুয়াদের কথা শোনার আর্জি কেন্দ্রের কাছে। 47 দিন পর মুখ খুললেন, তাও এক ফোঁটা সমবেদনা নেই। নিট কাণ্ডে মোদির বার্তায় ক্ষুব্ধ দিয়া মির্জা। সোনার দামে ভূমিকম্প, এক ধাক্কায় দাম কমলো 1,100 টাকা। জেনে নিন আজ 10 গ্রামের নতুন দর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। কলকাতার রাজপথে শুক্রবার শুধু ছাত্রদের ঢলই নামেনি, নজর কেড়েছে প্রতিবাদের নতুন ভাষাও। নিট প্রশ্ন ফাঁসের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত ছাত্র মিছিলে ব্যঙ্গ, মিম সংস্কৃতি এবং পপ কালচারের মিশেলে একের পর এক পোস্টার মুহূর্তে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলির ডাকা কর্মসূচিতে ককরোচ জনতা পার্টির সমর্থকদের অংশগ্রহণে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত কার্যত জমে ওঠে পোস্টারের হাট। দিল্লিতে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের সমর্থনে কলকাতায় আলাদা কর্মসূচির অনুমতি চেয়েও তা না পাওয়ার অভিযোগ ওঠে। এরপর বাম ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলে সামিল হন সিজেপি সমর্থকেরা। বিকেলে শিয়ালদহ থেকে মিছিল শুরু হতেই সাধারণ পরীক্ষার্থী, ছাত্রছাত্রী এবং যুব সমাজের বড় অংশ তাতে যোগ দেন। ক্রমে তা শহরের অন্যতম বড় ছাত্র সমাবেশে পরিণত হয়। কলকাতায় মিছিল শেষে ককরোচদের জঙ্গিপনা,
শুক্রবার ধর্মতলার ডোরিনা ক্রসিং এর কাছে অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো জুতো, জলের বোতল, এমনকি পুলিশের গায়ে জলও ছোড়া হয় বলে অভিযোগ উঠল। বহিরাগতদের ষড়যন্ত্রের অভিযোগও। পাল্টা আত্মরক্ষার্থে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায়, তাতেই ছত্রভঙ্গ হয়ে যায় আরশোলাদের বিক্ষোভ। এ নিয়ে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ডোরিনা ক্রসিং। রাস্তায় পড়ে কয়েকশো জুতো, জলের বোতল। পড়ুয়াদের মিছিল থেকে এমন বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে জল কামান ছোড়ে পুলিশ। অবিকল দিল্লির কায়দায় এই খবর করতে গিয়ে আক্রান্ত হতে হলো সংবাদ মাধ্যমকেও। এসবের জেরে প্রায় 3.5 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। ব্যাহত হয় যান চলাচল। আন্দোলনরত পড়ুয়াদের দাবিকে সমর্থন জানিয়ে ধর্মতলার মিছিলে আসা এক ককরোচ সমর্থক সংবাদ মাধ্যমের সামনে অভিযোগের সুরে বলেন, আমি পড়ুয়া নই, একজন সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের রাজনীতির সর্বশেষ খবর। জাল জন্ম ও মৃত্যু সনদের বিরুদ্ধে রাজ্যব্যাপী অভিযান। পশ্চিমবঙ্গ সরকার জাল জন্ম ও মৃত্যু সনদের বিরুদ্ধে একটি বড় অভিযান শুরু করেছে। মুখ্য সচিবের নির্দেশে যৌথ পুলিশ ও প্রশাসনিক দল বিভিন্ন জেলায় তদন্ত ও অভিযান চালাচ্ছে। সরকারের দাবি, এর মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত হবে। মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধি। রাজ্য সরকারের মুখ্য সচিবের মেয়াদ 6 মাসের জন্য বাড়ানো হয়েছে। প্রশাসনিক ধারাবাহিকতা ও চলমান সরকারি প্রকল্পগুলির জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিরোধী দল এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারে, তবে সরকার এটিকে প্রশাসনিক প্রয়োজনীয়তা হিসেবে উল্লেখ করছে। দীর্ঘদিন পর কলকাতার রাজপথে দেখা গেল নজিরবিহীন ছাত্র সমাবেশ। নিট সহ সর্বভারতীয় পরীক্ষায় স্বচ্ছতা ফিরিয়ে আনা, প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিলের ডাক দেয় বাম ছাত্র সংগঠনগুলি। কিন্তু সেই মিছিল শুধুমাত্র বামেদের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকেনি। দিল্লিতে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির সমর্থকেরাও শেষ পর্যন্ত একই মিছিলে যোগ দিয়ে এই বৃহত্তর ছাত্র আন্দোলনের ছবি তুলে ধরেন। প্রথম থেকে এই কর্মসূচিকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ। দিল্লির আন্দোলনের সমর্থনে আলাদা কর্মসূচির অনুমতি না পেলেও বহু ছাত্রছাত্রী ও আন্দোলনকারী বামেদের ডাকা মিছিলে সামিল হন। ফলে শহরের রাজপথে কার্যত এক স্রোতে মিশে যায় বিভিন্ন ছাত্র সংগঠন, স্বাধীন আন্দোলনকারী এবং সাধারণ পড়ুয়াদের ক্ষোভ। পশ্চিমবঙ্গে আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না তোলাবাজি ও সিন্ডিকেট রাজ। জিরো টলারেন্স নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ সরকারি চেকপোস্টের ট্রাক চালকদের কাছ থেকে বেআইনিভাবে 22,000 টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এক নজিরবিহীন ও কড়া পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। পশ্চিম বর্ধমানের ঝাড়খণ্ড সীমান্তবর্তী রামপুর চেকপোস্টে তোলাবাজির হাতে নাতে প্রমাণ মিলতেই খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশে সাসপেন্ড করা হলো পরিবহন দপ্তরের 2 হাই প্রোফাইল মোটর ভেহিকল ইন্সপেক্টরকে। এই মেগা অ্যাকশনের পর নবান্নের স্পষ্ট বার্তা, দুর্নীতি করলে রেহাই পাবেন না কেউই। সরকারি সূত্র ও চালকের অভিযোগ অনুযায়ী ঝাড়খণ্ডের নম্বর প্লেট যুক্ত একটি মালবাহী ট্রাক গ্যারেজে সাধারণ সার্ভিসিং করানোর পর স্বাভাবিকভাবেই রাস্তা দিয়ে ফিরছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এবং বুথ লেভেল অফিসার হিসেবে সরকারি ও পৌরসভার স্কুল শিক্ষকদের কাজে লাগানোর ঘটনায় নির্বাচন কমিশনকে তীব্র ভৎসনা করল দিল্লি হাইকোর্ট। শুনানিকালে আদালতের কড়া প্রশ্ন, সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদের দোহাই দিয়ে আপনারা কি যা খুশি তাই করবেন? দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কোরিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই বিষয়ে নির্বাচন কমিশনের আইনি এখতিয়ার ও কর্তৃত্ব নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে। আইনজীবী রাজেশ কুমার গোগনা এবং অশোক আগরওয়াল যৌথভাবে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। এই আবেদন অভিযোগে জানানো হয় যে দিল্লিতে চলমান ভোটার তালিকার সংশোধন কর্মসূচির জন্য দিল্লি সরকার, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো থেকে বিপুল সংখ্যক শিক্ষককে বিএলও ডিউটিতে পাঠানো হয়েছে। মাঝরাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। শুক্রবার দিনভর আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুপুর পর্যন্ত কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিকেলের পর থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। কলকাতাতেও দুপুর পর্যন্ত একটানা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেলের পর আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ মামলায় বড় অদলবদল কলকাতা হাইকোর্টে। দীর্ঘদিন ধরে চলা বিতর্কিত ও হাই ভোল্টেজ এই মামলায় কমিশন তাদের আইনজীবী বদল করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী তথা সাংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নতুন আইনজীবী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র অ্যাডভোকেট ইন্দ্রনীল রায়কে। এসএসসির হাই ভোল্টেজ মামলায় এই বড় ঘটনা। সরে গেলেন কল্যাণ। হাইকোর্টে কমিশনের নতুন মুখ প্রবীণ আইনজীবী ইন্দ্রনীল। 24শে জুলাই থেকেই এই নতুন পরিবর্তন কার্যকর হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
অবৈধ দখলদার উচ্ছেদ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলায় বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার কার্ড কোনো ব্যক্তির বাসস্থানের প্রাথমিক প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হলেও সেটি কোনোভাবেই চূড়ান্ত বা একমাত্র প্রমাণ নয়। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, কাউকে অবৈধ দখলদার ঘোষণা করে উচ্ছেদ করার আগে অবশ্যই আইন মেনে নোটিশ দিতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের বক্তব্য ও প্রমাণ পেশ করার সুযোগ দিতে হবে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। এই রায়কে ভবিষ্যতে অবৈধ দখলদার উচ্ছেদ সংক্রান্ত মামলাগুলি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে। আদালত জানিয়েছে, কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট ঠিকানায় বসবাস করছেন কিনা তা বোঝার জন্য আধার কার্ড ব্যবহার করা যেতে পারে, কারণ আধার তৈরির আগে আবেদনকারীর ঠিকানার তথ্য যাচাই করা হয়। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশি বর্বরতা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এবার তোলপাড় শুরু হলো কলকাতাতেও। নয়াদিল্লিতে শিক্ষার্থীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে কলকাতা হাইকোর্টের বি গেট থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন আইনজীবীরা, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় সিটি সিভিল কোর্টে। কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে এই মিছিলে দলমত নির্বিশেষে বহু আইনজীবী সামিল হয়েছিলেন। মিছিল ও পরবর্তী সমাবেশ থেকে স্লোগান ওঠে, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আইনজীবীদের স্পষ্ট বার্তা, এভাবে দমনপীড়ন ও পুলিশি বর্বরতা চালিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ কর্মসূচি। গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমেই যে দেশের সার্বভৌমত্ব রক্ষা সম্ভব, সেই দাবি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেন তারা। রাজ্যের জন্মমৃত্যু নথিভুক্তিকরণে বড় প্রশাসনিক বদল। বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনের পর এবার জারি হলো গাইডলাইন। জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য। প্রতিটি জেলার জেলাশাসক এবার সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার অফ বার্থ অ্যান্ড ডেথস হিসেবে দায়িত্ব পালন করবেন। গ্রাম পঞ্চায়েত প্রধানদের জন্মমৃত্যু নথিভুক্তির সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার পঞ্চায়েত সচিব বা অন্য কোনো সরকারি আধিকারিককে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ করবেন জেলাশাসক। BMOH গ্রামীণ হাসপাতালের সুপার, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালের MSVPদের নিজ নিজ প্রতিষ্ঠানের জন্ম ও মৃত্যু নথিভুক্তি রেজিস্টার করা হয়েছে। কালীঘাট তৃণমূলে ভাঙন ধরিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। এবার কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরেও বড়সড় ভাঙন ধরতে চলেছে? কলকাতায় এসে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে। NDA শরিক RPIA নেতা আঠাওয়ালের দাবি, তৃণমূলের দুই শিবির মিলিয়ে অন্তত 36 জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এর মধ্যে 25 জনই ঋতব্রত শিবিরের বলে দাবি করেছেন আঠাওয়ালে। মহারাষ্ট্রের পর এবার পশ্চিমবঙ্গেও নিজেদের সংগঠন বিস্তারের চেষ্টা করছে আঠাওয়ালের দল RPIA। এদিন সল্টলেকের দলের নতুন দপ্তরের উদ্বোধনে এসেই তৃণমূল বিধায়ক এবং সাংসদদের নিয়ে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন আঠাওয়ালে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আঠাওয়ালে এদিন দাবি করেছেন, শুধু 36 জন বিধায়কই নন, 5 জন তৃণমূল সাংসদও তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নাম না বললেও ঋতব্রত শিবিরের 2 জন বিধায়ক তাদের দলীয় দপ্তরে এসে দেখা করে গিয়েছেন বলেও দাবি করেছেন আঠাওয়ালে। রাজ্যের শিক্ষিত অথচ কর্মহীন যুবক যুবতীদের বড়সড় আর্থিক সহায়তা প্রদান ও আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে একটি যুগান্তকারী প্রকল্পের ঘোষণা করা হয়েছে। রাজ্য বাজেটে সরকার স্পষ্ট করে জানিয়েছে যে আগামী অক্টোবর মাস থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প। স্থায়ী চাকরি কিংবা উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত রাজ্যের বেকার তরুণ তরুণীদের ওপর থেকে আর্থিক চাপ কমাতেই এই মেগা পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে প্রশাসন। পূর্বে চালু থাকা বাংলার যুবসাথী প্রকল্পের কিছু সীমাবদ্ধতা কাটিয়ে এই নতুন প্রকল্পটিকে অনেক বেশি যুগোপযোগী ও প্রভাবশালী করা হয়েছে। আগে যেখানে মাসিক 1500 টাকা হারে সর্বোচ্চ 5 বছরের জন্য সহায়তা দেওয়া হতো, সেখানে নতুন নীতিতে প্রধান 2টি বড় পরিবর্তন আনা হয়েছে। রাজীব তার অভিযোগপত্রে জানিয়েছেন, ডিজে মন্তব্য নিয়ে প্রথম অভিযোগ দায়ের করায় তিনি অভিষেকের নিশানায় রয়েছেন। আশঙ্কা এখন হয় তাকে ভুয়ো মামলার ফাঁসিয়ে দেওয়া হবে, নয়তো খুন করে ফেলা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR দায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে মন্তব্য নিয়ে থানায় প্রথম অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সেই রাজীব সরকারের দাবি, যখন তখন তাকে খুন করে ফেলা হতে পারে। এই আশঙ্কায় সল্টলেক সাইবার ক্রাইম থানায় তিনি ফের একটি অভিযোগ দায়ের করেছেন। এবার টেনেছেন সদ্য কালীঘাট তৃণমূলের হাতছাড়া বিধায়ক মদন মিত্রের প্রসঙ্গ। অভিষেকের অপরাধ মনস্কতার দৃষ্টান্ত দিতে গিয়ে মদনের বক্তব্যে উল্লেখ করেছেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে বিধাননগর থানার পুলিশ FIR দায়ের করেছে।
সর্বভারতীয় নিট পরীক্ষা কেলেঙ্কারি এবং তার প্রতিবাদী আন্দোলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে প্রতিবাদী পড়ুয়াদের ওপর পুলিশি নির্যাতন এবং তদন্তকারী সংস্থা সিবিআই এর ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দীর্ঘ পোস্ট করে কেন্দ্রকে চাঁচাছোলা ভাষায় নিশানা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতে স্পষ্ট জানান, শুরু থেকেই তিনি ছাত্র সমাজ ও তাদের এই ন্যায্য আন্দোলনের পাশে শক্তভাবে দাঁড়িয়েছেন। তিনি লেখেন, পড়ুয়াদের এই লড়াই কেবল নিট দুর্নীতিতে বিচার পাওয়ার লড়াই নয়, ভারতের প্রতিটা যুবকের ভবিষ্যৎ সুরক্ষার সংগ্রাম। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু হওয়া নতুন সরকারি প্রকল্প নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে রাজ্য জুড়ে। পুরনো প্রকল্পের জায়গায় এসেছে নতুন নাম, নতুন নিয়ম আর বাড়তি আর্থিক সুবিধা। জেনে নিন খুঁটিনাটি সব তথ্য এক নজরে। রাজ্যের সরকার গঠনের পর ইস্তেহারের প্রতিশ্রুতি মতোই পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডার যোজনার নাম পরিবর্তন করে অন্নপূর্ণা যোজনা রাখা হয়েছে। প্রকল্পের কাঠামোয় সংশোধন ও পরিমার্জন করে সুবিধার পরিমাণও বাড়ানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার অধীনে যোগ্য মহিলারা ডিবিটি মারফত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। জুন মাস থেকেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। লক্ষ্মীর ভাণ্ডারের সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য ১,৫০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য ১,৭০০ টাকা বরাদ্দ ছিল। অন্নপূর্ণা যোজনায় সেই শ্রেণীভেদ তুলে দিয়ে সবার জন্যই এককালীন ৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর স্বাস্থ্যসাথীর জায়গায় কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত চালু হলেও তার সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন এক বিশাল অংশের বাসিন্দা। প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দিয়ে এই বীমা প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঠিকই, কিন্তু সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর ওপর একাধিক কঠোর বিধিনিষেধ চাপানোয় সবার কপালে জুটবে না এই কার্ড। সরকারের নিয়মাবলীতে স্পষ্ট জানানো হয়েছে যে এই মুহূর্তে আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে গেলে আবেদনকারীর বয়স ন্যূনতম ৭০ বছর বা তার বেশি হওয়া বাধ্যতামূলক। এছাড়া কেবল নির্দিষ্ট কয়েকটি পেশায় কর্মরত শ্রমজীবী মানুষই এই পরিষেবার আওতাভুক্ত হবেন। অনুমোদিত ১১টি পেশার তালিকায় রয়েছেন মূলত গৃহ পরিচালক, হকার, সাফাইকর্মী, রাজমিস্ত্রি, রিক্সা চালক, নিরাপত্তারক্ষী ও ইলেকট্রিশিয়ানের মতো খেটে খাওয়া মানুষ। এবার আকাশ শাসন করবে ভারত নিজেই। জনপ্রিয় কথাতেই আছে স্কাই ইজ দ্য লিমিট। এবার সেই লিমিটের লক্ষ্যেই উড়ান ভরলেন ভারতের বিজ্ঞানীরা। এবার ফাইটার জেটের ইঞ্জিন নিজেরাই বানাবে টিম ইন্ডিয়া। কয়েক দশক ধরে আকাশে ভারতের পরাক্রম বিদেশি ইঞ্জিনের জ্বালানির উপর নির্ভরশীল ছিল। আমেরিকার GE404 ইঞ্জিনে চালিত তেজস হোক কিংবা ফরাসি রাফাল হোক, ভারত হয়তো তার ডানা মেলেছে, কিন্তু তার প্রকৃত শক্তির চাবিকাঠি সবসময় বিদেশি শক্তির হাতেই থেকেছে। ২০২৬ সালের ২২শে জুলাই তারিখটি ভারতীয় প্রতিরক্ষা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খোদাই হয়ে গেছে। DRDO এবং আজাদ ইঞ্জিনিয়ারিং যৌথভাবে ভারতের প্রথম দেশীয় ৩৫০ কেজি থ্রাস্টের ব্যয়যোগ্য টার্বোজেট ইঞ্জিন সরবরাহ করেছে, যা এই বহু পুরনো প্রযুক্তিগত দাসত্বের শৃঙ্খল ভেঙে দিয়েছে। এটি কেবল একটি ছোট ইঞ্জিনের পরীক্ষা নয়, বরং ভারতের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট AMC এর স্বপ্নের সূচনা, যা এখন শত্রু দেশগুলোর মেরুদণ্ডে কাঁপুনি ধরিয়ে দেবে। পদত্যাগ করতে চলেছেন জানা গিয়েছিল গতকালই। সেই খবরের সিলমোহর পড়ল শুক্রবার। বাংলাদেশের রাষ্ট্রপতির পদ ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকারই দায়িত্ব পালন করবেন। জানা গিয়েছে, গত মে মাসে শাহাবুদ্দিন লন্ডন সফরে গিয়েছিলেন। সেই সময় শেখ হাসিনার সঙ্গে তার কথা হয় টেলিফোনে। মনে করা হচ্ছে তার ছেড়েই তাকে ইস্তফা দিতে হলো। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগের পত্র জমা দিতে পারেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই মতো স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।